সর্বপ্রথম মানব ও মানবী হজরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহাস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির বংশবিস্তার করেছিলেন। মানব জাতির বংশবিস্তারের পদ্ধতিটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহাস সালাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের একজন হতো ছেলে এবং অপরজন হতো মেয়ে। হজরত আদম এবং বিবি হাওয়া আলাইহিমাস সালামের প্রথম জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা, আর দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা। বড় পুত্র কাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী। আল্লাহ তাআলা তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। এদিকে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুন্দরী ছিলেন না। অতঃপর যখন এই সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়ে বিবাহের বয়সে উপনীত হলেন, তখন একদিন আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকে হজরত আদম আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার প্রথম 2 জোড়ার পুত্র কন্যাদের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হল মানব জাতির বংশ বিস্তার করা, অতএব আপনি তাদের মাঝে বিবাহের কাজ সম্পাদন করুন। তবে এক্ষেত্রে আল্লাহর নির্দেশ হল একই জোড়ার পুত্র এবং কন্যার বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে। সাবধান, কোনোভাবেই যেন একই জোড়ের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত না হয়। এই বলে হজরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহর নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিস সালাম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে কাছে ডাকলেন এবং তাদেরকে স্নেহময় কণ্ঠে বললেন, হে আমার বৎসদ্বয়, তোমাদের বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে, তাই আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই। হে বৎসদ্বয়, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো একই জোড়ের পুত্র কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় এবং ইনসাফহীন। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে, বিদায় যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দেওয়া হবে, আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে কাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, প্রক্ষান্তরে গাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোন গাজাকে বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদের মায়ের গর্ভে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন? এটা তো কঠিন জুলুম এবং ন্যায়নীতিহীন ব্যাপার। আব্বাজান, আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন। তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি যে আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না। যেভাবেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করবই। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি যে আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনিই দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে হজরত আদম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছ যে এগুলো আমার নিজের বানানো কোনো কথা। আমি আমার নিজে থেকে কোনো কিছুই করছি না, বরং আমি আল্লাহ তাআলার হুকুমগুলো তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র। আর তুমিও জেনে রাখো, আমি আল্লাহর নির্দেশের সামান্যতম এদিক সেদিকও করব না। তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংগঠিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অমান্য করি তাহলে আমার উপর মহা বিপদ নেমে আসবে। আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীতসন্ত্রস্ত। অতএব হে বৎস, অবনত চিত্তে আল্লাহর হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেইভাবেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিস সালামের এই নসিহত কাবিলের কর্ণগোচর হল না। সে তার জিদের উপর অটল রইল। তখন আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও। আমি এই ব্যাপারে আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর তার নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। অতঃপর হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি ভালোভাবেই জানো। সুতরাং আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে আমার সন্তানদ্বয় এর একটি প্রমাণ পেতে পারে। হজরত আদম আলাইহিস সালামের দোয়ার পর আল্লাহ তাআলার নির্দেশ নিয়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম,
আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। অতঃপর যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন, হে বৎসদ্বয়, আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা দুজন কুরবানি পেশ করবে। তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসবে। অতঃপর যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করবে। অতএব তোমরা যাও, তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো। পিতার নির্দেশ পেয়ে হাবিল এবং কাবিল বের হয়ে গেল। অতঃপর কাবিল যেহেতু কৃষক ছিল, তাই সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষপালক, তাই সে তার মেষগুলো থেকে আল্লাহর রাস্তায় একটি কুরবানির জন্য মনস্থির করল। এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম এবং মোটাতাজা মেষটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য বাছাই করল। অতঃপর হযরত আদম আলাইহিস সালামের উপস্থিতিতে কাবিল এবং হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে দিল। আসলে হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির নিয়ম ছিল, কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসলে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, আর এটিই ছিল কুরবানি কবুল হওয়ার একমাত্র নিদর্শন। যাই হোক, কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো। পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল। সে হযরত আদম আলাইহিস সালামকে বলল, আব্বা জান, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই কেবল দোয়া করেছেন, তাই তার কুরবানি কবুল হয়েছে। আর আমার জন্য দোয়াও করেননি, তাই আমার কুরবানিও কবুল হয়নি। অতঃপর সে হাবিলকে লক্ষ্য করে বলল, হে হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল প্রতি উত্তরে বলল, হে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ নিজের কাঁধে ধারণ করো। জেনে রাখো, কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ তাআলা কুরবানি কবুল করে থাকেন। তখন হযরত আদম আলাইহিস সালাম কাবিলকে বললেন, হে বৎস, তুমি তো নিজের চোখে প্রত্যক্ষ করলে যে আল্লাহ তাআলার ইচ্ছা কোনটি। অতএব তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকো। তুমি হাবিলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহর ফরমান অনুযায়ী বিবাহে রাজি হয়ে যাও। এতে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তোমাকে কল্যাণ দান করবেন। কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। তাই সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক হাবিলকে হত্যা করতে হবে। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল, কিন্তু আদম আলাইহিস সালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। আদম আলাইহিস সালাম নির্দেশ লাভ করার পর আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তান সন্ততিদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? প্রতি উত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপর হযরত আদম আলাইহিস সালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? তখন পাহাড় জবাব দিল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিন তখন হযরত আদম আলাইহিস সালামকে একই উত্তর দিল। তখন আদম আলাইহিস সালাম হাবিলকে বললেন, হে হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? উত্তরে হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ তাআলা যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি। এরপর হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিমাস সালাম সন্তানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। এদিকে আদম আলাইহিস সালাম হজে গমন করার পর কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল। এতদিন সে পিতার শাস্তির বয়ে তার উদ্দেশ্য পূরণ করতে পারছিল না, কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয়। অতঃপর একদিন হাবিল বকরির পাল চড়াতে মাঠে গেল। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কাবিল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে, তখন সে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো। সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময়, কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, কিন্তু হত্যা করবে কিভাবে তা সে স্থির করতে পারল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনোদিন মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না।
তখন ইবলিশ শয়তান একজন পথিকের আকৃতি ধারণ করে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল। অতঃপর সে তার শয়তানের শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল। ফলে সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগলো। তখন ইবলিশ শয়তান জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে প্রাণ ত্যাগ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হয়ে গেল এবং সে স্থির করল এই পদ্ধতিতে তার ভাই হাবিলকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি শেখার পর কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল। অতঃপর সেই পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই, কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল। আর তা হলো এই যে হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করবে। সে চিন্তা করতে লাগলো যে যদি হাবিলের লাশ এইভাবে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবে। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পান, এই জন্য তার লাশ গোপন করার দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে। যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি, তাই কাবিল তার ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো আর চিন্তা করছিল কিভাবে এই লাশকে গোপন করা যায়। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে দুইটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষাদান করবেন। এই জন্য তিনি তার সামনে দুইটি কাক পাঠিয়ে দিলেন। কাক দুইটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠুকরাতে শুরু করলো। এভাবে একটি কাক অপর কাকটিকে হত্যা করে ফেলল। এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করে মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল। অতঃপর সে উড়ে চলে গেল। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পর কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে এই বলে নিজেকে ধিক্কার দিতে লাগলো যে হায় রে, আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নয়। একটি কাক মানুষ দাফনের যেই পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না। আফসোস, আমি এই কাকের মতো হতে পারলাম না। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পর কাবিলও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল। অতঃপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল। হাবিলের লাশ দাফন করার পর সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগলো যেভাবেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃতি লাভ করলাম। এখন আর আমাকে থামায় কে? আকলিমাকে তো আমি বিবাহ করবই। এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়ি গিয়ে পৌঁছাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে নড়াচড়া করতে দিবে না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপীতে পরিণত হয়েছে। ফলে জমিন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। তখন হতভাগ্য কাবিল তার পা আর টেনে জমিন থেকে তুলতে পারল না। সে বুঝতে পারল যে এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে মাবুদ, ইবলিশ গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল, কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি। আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল? তখন আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো, সে যত বড় অপরাধ করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। তখন কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতা বেহেশতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল। তাকে তো তুমি শাস্তি দিয়েছ বটে, কিন্তু তাকেও তো জমিন এইভাবে গ্রাস করেনি। তখন আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অপরাধ করেছ যাতে অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষায় গুরুতর। এরপর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহর হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল। তখন কাবিল দিশেহারা হয়ে বেকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিশের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি। আমি এমন অন্যায় করেছি যে এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই। কিন্তু হে দয়াময়, তোমার কৃপা অপরিসীম, তুমি সব কিছু ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করেছিলে। আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উসিলায় ক্ষমা প্রদর্শন করো।
এবার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জত রক্ষা করার তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। ফলে কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করলো এবং ভাবতে লাগলো, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, এবার আর আমায় ঠেকায় কে? আকরিমাকে তো আমি বিবাহ করবই। কাবিলের এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ তাআলার একজন আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করলো এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো। ফলে সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করে দিলেন এবং পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল। বলা হয়ে থাকে যে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এইভাবে শাস্তি দিতে থাকবে। এদিকে হযরত আদম আলাইহিস সালাম হজ থেকে দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদেরকে জিজ্ঞেস করলেন, হে বৎসরা, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? আমি তাকে দেখছি না কেন? তখন আদম আলাইহিস সালামের সন্তানেরা তাকে উত্তর দিল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না। আমরা তাদেরকে অনেক খোঁজ করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে। তাদের কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো তাকে ইতিপূর্বেই হত্যার হুমকি দিয়েছিল। আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিল ছিল তা তিনি ভালো করে বুঝতে পারলেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনোরূপ দুঃখ হলো না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাহত হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে তার কবর এবং লাশের সন্ধান আমাকে দেখিয়ে দাও। আদম আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার পুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার পুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে হাবিলের মৃত্যুর জায়গা এবং তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। ফলে আদম আলাইহিস সালাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশ উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনও রক্তে রঞ্জিত হয়ে আছে। তখন আদম আলাইহিস সালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন।